এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যে একই বাড়িতে যাদের দুজন বা তিনজন এই আওতায় যারা ভাতা পান তাদের নাকি ভাতা বন্ধ করে দেওয়া হবে, যে কোনো পরিবার একজন দেবে, এমন একটা অভিযোগ। কী বলবেন এটা? প্রথমত বলি যে একটা লিস্ট ডাইরেক্টরেট থেকে আমাদের পাঠানো হয়েছে, সেখানে যাদের নাম আছে সেই নামের এগেনস্টে কিছু গরমিল পাওয়া গেছে। যেমন একই ফোন নম্বরে কয়েকজন আছে, একই গার্জিয়ানে কয়েকজন আছে, হ্যাঁ, অথবা একই আধার কার্ড আছে এরকম, বা একই নামে, হয়তো নাম তো অনেকের বাবার নাম একই হতে পারে, কিন্তু তাদের দেখা যাচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস আলাদা আছে। তো তাদেরকে SMS করা হয়েছিল এবং আমরা আরেকটু এফেক্টিভলি তাদের ফোন করেছি কিছু ডকুমেন্টস আনার জন্য। ঠিক আছে, এখন তাদের ডকুমেন্টস জমা নেওয়া হবে, জমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে বিষয়টা, যে অভিযোগটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিয়ম ছিল যে একই ফ্যামিলি থেকে একজনই পাবে। যখন যুবশ্রী লঞ্চ করা হয় তখন একই পরিবার থেকে একজনই পাবে। এখন ধরুন কেউ হয়তো নাম ঠিকানা চেঞ্জ করেনি, ঠিক আছে, অথবা গার্জিয়ান চেঞ্জ করেনি, এবার সেটা রয়ে গেছে, তাই লিস্টে এসছে। এখন আমরা তাদের কাছ থেকে ডকুমেন্টস নেব। এবার কেউ কেউ যদি ডিক্লারেশন দেয়, আমরা প্রথমে ভেবেছিলাম ডিক্লারেশন নেব, তো আপাতত অনেকে ডিক্লারেশন দিতে চাইছে না, তো আমরা যে ডিক্লারেশন দেবে তাদের সেই হিসেবে রিপোর্ট পাঠাবো, যারা ডিক্লারেশন দেবে না আমরা সেই হিসেবে রিপোর্ট পাঠাবো। আপাতত বন্ধের বিষয়টা তো আমাদের হাতে নেই, আমি এক্সচেঞ্জ লেভেলে চাকরি করছি, এটা হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত নেবে, আমরা এখান থেকে রিপোর্ট কম্পাইল করব। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ। এক্সচেঞ্জের মাধ্যমে যুবশ্রী বেকার ভাতা দেওয়া হয়েছিল, তো তখন থেকে এখনও পর্যন্ত রানিং দেওয়া হয়, এবং কি একটা আমাদেরকে 6 মাস অন্তর NSR 3 করতে হয়, বললো প্রত্যেক 6 মাসে বলে একটা করে কোর্স করতে হবে। এখন আমাদের বয়স মোটামুটি 30 এবাব, আমরা 6 মাস পর পর কীভাবে কত কোর্স করব? কোর্স করতে করতে তো হাঁপিয়ে গেছি, এখন তো কোর্স করা সম্ভব নয়। এখন কোর্স করার সত্ত্বেই অনেকে অনেক রকম কোর্স করছে এটাকে কন্টিনিউটি করার জন্য, কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে ডেকে বলছে যাদের নামের বাবার নাম একই আছে এবং কি যাদের মোবাইল নাম্বার একই আছে, যারা একই ফ্যামিলিতে মানে বাবার নাম একই, তাদেরকে লিখিত দিতে হবে যে একজন হচ্ছে ভাতা পাবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। লিখিত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যখন ভাতাটা পাওয়া যেত, আমাদের ডেকেছে এক্সচেঞ্জ অফিসের সাহেব, বলি যে একজন পাবেন, বাকিদেরকে বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 2013 সালে যদিও বা অনেকে একই ফ্যামিলিতে ছিল, আজকে 30 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজন ভাই যারা আছি সবাই বিবাহিত হয়ে সেপারেট ফ্যামিলিতে আলাদা আলাদা হয়ে গেছে, এবং কি ভাই বোন আছে বাবার নামে কি তাদেরকেও নাকি লিখিত দিতে হবে যে তাদেরকে টাকা দেওয়া মানে ভাতা দেওয়া হবে না। 2013 পরে নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে।